নমস্কার বন্ধুরা, প্রথমেই হেডিংটা দেখে বুঝতে পারছো আমি লাভ ও ক্ষতি থেকে একটা অঙ্ক তুলে নিয়েছি। এখানে বলা আছে রামবাবু 10টি আপেল 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন, লাভ ও ক্ষতির হার নির্ণয় করো। এবার এই অঙ্কটা করতে গেলে সবার আমাদেরকে আগে বুঝতে হবে কি যে লাভ কাকে বলে আর ক্ষতি কাকে বলে। কোনো একটা জিনিস কিনে যদি সেটি বেশি দামে বিক্রি করা হয় তাহলে সেক্ষেত্রে লাভ হবে, আর যদি দামটা কম পাই আমি সেক্ষেত্রে কী হবে না ক্ষতি হবে। তাহলে এখানে অঙ্কটা আমাকে প্রথমে দেখতে হবে যে 10টি আপেল 30 টাকায় কিনেছিলেন এবং প্রতি ডজন মানে 12টি বিক্রি করেছিলেন কত 42 টাকা। তাহলে আমাকে এখানে বুঝতে গেলে সবার প্রথমে কী করতে হবে, আগে একটা আপেলের দাম কত ছিল সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে 10টা আপেলের দাম 30 টাকা হলে একটা আপেলের দাম কত সেটা নিশ্চয়ই সহজে বার করা। চলো তাহলে আমরা সেটাই বার করি। সকলের সুবিধার্থে আমি অঙ্কটা লিখে নিয়ে চলে এলাম। এখানে প্রথমে আমরা জানি যে 1 ডজন সমান সমান 12টি হয়। সেখানে আমি 10টি আপেলের দাম 30 টাকা হলে একটা আপেলের দাম কত হবে সেটা বার করে নিয়েছি। এবার দেখে নেব 12টি আপেলের দাম কত হবে। তাহলে একটা আপেলের দাম যদি 3 টাকা হয় তাহলে 12টা আপেলের দাম অবশ্যই 3 দিয়ে গুণ করে দিলে 36 টাকা হয়ে যাবে। 12টা আপেলের ক্রয় মূল্য 36 টাকা হয়েছে, আর 12টা আপেলের বিক্রি করেছিলেন তিনি 42 টাকা দিয়ে তাহলে 42 টাকা বিক্রি করেছিলেন, তার জন্য তার লাভ কত হবে 42 টাকা মাইনাস 36 টাকা সমান সমান কত হবে 6 টাকা। তাহলে 6 টাকা লাভ হয়েছে। এবার শতকরা বার করতে হবে। তাহলে 36 টাকা লাভ হয়েছে কত, 36 টাকার উপরে লাভ হয়েছে আমার 6 টাকা, আর 1 টাকায় কত হবে 6/36, আর শতকরা বলেছে তার মানে 100 টাকায় কত হবে 6/36 ইন্টু 100। সময় খুব কম বলে তার জন্য আমি অঙ্কটা করে নিয়ে চলে এসেছি। তো 6/36 ইন্টু 100 সমান সমান হয়েছে কত 106। তাহলে 106কে পূর্ণ মানে ভাঙলে কত হচ্ছে 6 দিয়ে 100কে ভাগ করে দিলাম, 6 দিয়ে ভাগ করে দিলে হচ্ছে 16×4=6, সেটাকে আরও ছোটো করলে হচ্ছে 16×2=3, এটা শতাংশ।